এই খালটার মুখে আমরা একবার বাঘ দেখেছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। তা সত্যি আজকে সকালের টাইমে একটা বড় সাইজের মদন টাক পাখির দেখা পেয়ে গেলাম। দারুণ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আমরা জালের প্রোগ্রাম করেছি। তা জাল ফেলাটা দেখাতে পারিনি। গতকাল বিকালে যে জালগুলো আমরা ফেলেছি সেই জালটা তোলার জন্য আমরা নদীর সাইডে চলে এসেছি। দুখানা বড় জাল আর নখানা কাঁকড়া ধরার জন্য ছোট ছোট জাল নদীর সাইড ধরে দেওয়া আছে। তা দেখা যাক আজকের মাছ এবং কাঁকড়া বন্ধুদের কতটা দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে। আশা করছি খুব ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে আসলাম নদীতে। তার জঙ্গলের সাইড ধরে এখন যাচ্ছি। তার যেতে যেতে কোনো বন্যপ্রাণী যদি আমরা দেখতে পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর সেই সাথে সকালের টাইমে বিভিন্ন পাখির ডাক এবং হরিণের ডাক যদি শোনা যায় সেটাও আপনাদেরকে শোনাবো। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। উবা উবা উবা, মদন টাক পাখি, মদন টাক পাখি, বড় মদন টাক ওখানে দাঁড়িয়ে আছে, দেখো জালের কাছে। বন্ধুদেরকে আগেই বলেছি এই সকালের টাইমে বিভিন্ন প্রজাতির প্রাণীর দেখা পাওয়া যায় জালের ভেতরের দিকে চলে যাচ্ছে। খুব বড় সাইজের মদন টাক পাখি। এই পাখিটা কিন্তু সবসময় দেখা যায় না, বিলুপ্ত প্রায় পাখি। এই খালটার মুখে আমরা একবার বাঘ দেখেছিলাম, আপনাদেরকে দেখাতে পারিনি। তা সত্যি আজকে সকালের টাইমে একটা বড় সাইজের মদন টাক পাখির দেখা পেয়ে গেলাম। দারুণ। না, যেতে হবে না, দাঁড়িয়ে আছে। কুয়াশা তো এই জন্য একটু ঝাপসা লাগছে। একটা মোরগও ডাকছে। জঙ্গলের ভেতর দিকে চলে যাচ্ছে। আর সেই সাথে আমরা মোরগের ডাকও শুনতে পাচ্ছি সকালের টাইমে। এই সকালের পরিবেশটা একদম অন্যরকম। তাহলে দেখা হচ্ছে সেই কাঁকড়া ধরা, সেই জাল তোলার সময়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। ওইখানে এইবার উড়ে চলে ওই ধারে চলে গেল। দেখতে পেলে কি করে ওইখানে?
আমরা আমাদের একটা জালের কাছে চলে আসলাম। তো এখানে নাকি জাল পেতে রেখেছে বাবা। দেখা যাক, এটা কাঁকড়ার জাল, কাঁকড়া ধরার জন্য। আর মাছের জাল 3টে পাতা। দুটো। এই জালটা উপরে পাতা আছে, ছোট্ট ছোট্ট জাল। এখন কাঁকড়ার দাম খুব, সেই জন্য জালগুলো পেতে রাখা হয়েছে। নামবো? উঠে গেছে। তা দেখা যাক পরবর্তী জালের কাছে গিয়ে আজকে মাছ কিংবা কাঁকড়া আপনাদেরকে কতটা দেখাতে পারি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা আমাদের আর একটা কাঁকড়ার জালের কাছে চলে আসলাম। জালটা এখান থেকে তোলা হচ্ছে। কাঁকড়া বেঁধেছে নাকি? কাঁকড়া বাঁধেনি বলছে বাবা। তো দেখা যাক, পরবর্তী জালের কাছে যাই। চারা খেয়ে গেছে, কাঁকড়া বাঁধলো না। এবার আমরা আমাদের যে ফাঁস জাল সেটা তুলছি। দেখা যাক ফাঁস জাল তুলে কী মাছ পাই। নদীর জল পরিষ্কার, কী মাছ হবে না হবে কিছুই বলার নেই। কোনো তো মাছ নেই, ফাঁকা। মা আর বাবা জালটা তুলছে। দেখা যাক জালে কী মাছ জড়ায় আজকে। বহুদিন পর আমরা এই ফাঁস জালটা ব্যবহার করছি। জলের যে নোনা, যেটাকে জেলিফিশ বলা হয়, সেটা জড়িয়েছে জালে। ওইখানে বেঁধে গেছে বলে আমি বাবা বলছে কোনো খবর নেই, তা কিছুই বলার নেই। জলের তলায় কি আছে না আছে কিছুই বলতে পারবো না। মনে হয় তো জাল বেশ বেশি গেল না। শোল, ওই তোমার শোল আমার দিকে। কটা জাল পাকা আজকে? কটা পাতা? দুটো। দুটো ফাঁস জাল পাতা বড়, আর ছোটো ছোটো কাঁকড়ার যে জাল সেগুলো পাতা আছে। তা দেখা যাক মাছ কাঁকড়া কি সংগ্রহ করতে পারছি, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দ্বিতীয় জালের শুরুতে একটা মাছ বেঁধেছে, দাঁতনে মাছ। দেখা যাক আর কোনো বড় মাছ পাচ্ছি কি না। প্রথম জালে তো মাছ পাইনি। এই সুন্দরবনের নদীতে শুধু আমরা না, আমাদের মতো এরকম বহু মানুষ কিন্তু প্রতিনিয়ত আসে মাছ কাঁকড়া ধরতে। তা কে কোন দিন কেমন মাছ কাঁকড়া পাবে কিছুই নেই বলার। তা দেখা যাক আজকে আমরা কতটা মাছ পাচ্ছি। জালটা এখানে জড়িয়ে গেছে, যেন ছাড়িয়ে নেওয়া হচ্ছে।
খুব বড় সাইজের নোনা, যেটাকে আমরা ফুলকপি বলি, এখানে সব কিন্তু জালে জড়াচ্ছে। কি অবস্থা, মধ্যখানে জাল ছিঁড়ে চল। জাল হয়তো পচে গেছে নাকি, অনেকদিন দেওয়া হয় না বলে। না বাদে ছিঁড়ে গেছে এখন বড় ফাঁসের জালে হবে না। না, এই জালেও মনে হয় হবে না। কি মাছ উঠেছে? হ্যাঁ, হবে না বলে কোনো কথা আছে নাকি? দৈন্য চলো গ্রাফি চলো। একই সাইজের দাঁতনে মাছ দুটো। দুখানা ছোট ছোট দাঁতনে মাছ হলো। কি নোনার জন্য তো জাল পাওয়া যাবে না। আমাদের জালটা উঠে গেল, তার কিছু কাঁকড়ার জাল আমাদের পাতা আছে, সেগুলো তুলবো আমরা। আমরা চলে আসলাম আমাদের আর একটা জালের কাছে। এই কাঁকড়ার জালটা আমরা এখন তুলবো। জালে কিন্তু কাঁকড়া বেঁধেছে একটা, মা দেখা যাচ্ছে। বেঁধেছে, সব জাল তো ফাঁকা। একটাই জালে কাঁকড়ার দেখা। কোথায় টাঙা কোথায়? ওই তো সামনে সামনে। ঠান্ডা উড়ে আসে। এখানেই কিন্তু আমরা বাঘ মামার দেখা পেয়েছিলাম, সেই জায়গাটাই এই। মেদি কাঁকড়া তো নাকি? মেয়ে কাঁকড়া না না না, ছেলে কাঁকড়া। একটা ঠ্যাং কিন্তু কাঁকড়া, অনেক সময় গোসাপে খেয়ে নেয়, অনেক সময় কাঁকড়া ঠ্যাং ছেড়ে দেয়। আমরা যে পাপ ধরে তো আমরা আমাদের আরেকটা জালের কাছে চলে আসলাম। এই এখানে জাল তো চুরি করে নিয়ে গেছে। ওই তো কাঁকড়া বেঁধেছিল, ওই যে বুটের দাগ, হ্যাঁ, খোঁটা মারা, এধারে খোঁটা তুলে নিয়ে চলে গেছে। ওই তো বুটের দাগ আছে দেখি। হ্যাঁ, আমাদের এখানে একটা জালে কাঁকড়া বেঁধেছিল, সে জালটা চুরি করে নিয়ে গেছে, কাঁকড়া শুধু। কি অবস্থা। এখন কাঁকড়ার দাম অনেক, এই জন্য আর লোভ সামলাতে পারিনি। হে গোবিন্দ, এত কষ্ট করে দিলাম জালটা আমরা, আর অন্য নিয়ে গেল। জাল শুদ্ধ কাঁকড়া চুরি হয়ে গেছে। একটা খোঁটা ওই মারা রয়েছে, আর ওই বুট, এই এধারে খোঁড়া ধরে টান দেবে। হ্যাঁ এই না বুটের দাগ, ওইখানে গিয়ে নিয়ে নিয়েছে। কি আর করা যাবে, গোবিন্দ যদি আরেকদিন দেয় আমাদের তবে হবে। বাদ দাও বাদ দাও। এই কাঁকড়াটা ছাড়াও। এটা তো কোনো কাজ হলো, একজন দিয়েছি আরেকজন নিয়ে চলে যাবে এইভাবে। আরে নে কি বড় বলো তো। এই কাঁকড়াটার একটা ঠ্যাং গোসাপে মনে হয় খেয়ে নিয়েছিল, আবার একটা ঠ্যাং তৈরি হচ্ছে নূতন করে, সেই ঠ্যাংটা ছোট। ও ঠ্যাংটা কিন্তু এখন নরম। ঠ্যাং ভেঙে দাও। ওই একটা কাঁকড়া মাম খাবে ওখানে, ঠ্যাং ভেঙে দাও। দাম হলে কি হবে, চোরে একটা খাইয়েছে, আমরা অন্তত একটা খাই। তাই সে থাক, আমি পরে ছাড়াচ্ছি, আমার ভালো লাগছে না। কি কষ্ট করে জাল দিয়েছি, দেওয়ার পরে চুরি করে নিয়ে চলে গেল। আমরা জালটা তোলার পরে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যেতে যেতে জেঠিমাদের সাথে দেখা হলো। জেঠিমারা কিন্তু মাছ কাঁকড়া ধরার জন্য যাচ্ছে। কত যেতে হবে? আরে সবুরা কতটা মাছ। আমাকে সেই জাল তুলে নেছে একটা কাঁকড়া বেঁধে দিয়ে জালে, সে কাঁকড়া বেঁধে জাল তুলে নি। হ্যাঁ দিলাম, তা কাঁকড়া বেঁধেছে বুটে দিয়ে সে জাল তুলে নিয়ে গেছে।
আজকে কাঁকড়া ধরা জাল আর মাছ ধরা জাল ফেলে দুটো দান্নে মাছ আর একটা কাঁকড়া সংগ্রহ করতে পেরেছি। মাছ কাঁকড়া খুব একটা বন্ধুদেরকে দেখাতে পারলাম না পৌষ মন্দার গুণ, তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।